নবীরা তাদের কবরে জীবিত, সব নবীরা তাদের কবরে জীবিত। এক শ্রেণীর জাহেলরা আছে না, কয় যে নবী মরেনি, নবী হলো জিন্দা নবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখতে পাচ্ছেন মাওলানা আরব বিন সাহেব, তিনি বলছেন সমস্ত নবীরা তাদের রওজা মোবারকে জীবিত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে জীবিত। আর আবুল বাশার বিন হায়াত তিনি বলছেন নবীরা মারা যায়। গালি দিয়ে বলছেন যে সমস্ত জাহেল আছে তারা বলে নবীরা মারা যাননি, জীবিত। আগে ভিডিওটা দেখুন, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। নবীরা তাদের কবরে জীবিত, সব নবীরা তাদের কবরে জীবিত। এক শ্রেণীর জাহেলরা আছে না, কয় যে নবী মরেনি, নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহ বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তো নবী যদি মারা যায়, নবীর যদি মৃত্যু হয়, নবী যদি ইন্তেকাল করে, তাহলে পৃথিবীতে কে আছে যে বাঁচতে পারে? অনেক হাদিস শুনেছেন, আজকে একটু ওই ব্যতিক্রম হাদিস শোনেন। জিবরাইলের নসিহত, তাও কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাকে না, আপনাকে না। এর অর্থ এটা নয় যে আমার জন্য নয়, আমার জন্য ওই হাদিস, কিন্তু আমাকে সরাসরি বলেনি, সরাসরি জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। পবিত্র কোরআনের যত আয়াত আল্লাহ তাআলা বলছেন, সবগুলো এক একটা নসিহত আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন। যতগুলো হাদিস সাহাবীদেরকে বলছেন আমার থেকে পৌঁছিয়ে দাও, কিন্তু জিবরাইলের নসিহত ব্যতিক্রম। যেখানে স্বয়ং জিবরাইল আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, জি আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করতে বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি আমি আপনাকে নসিহত করব। বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি লক্ষ্য করেন, আপনি শোনেন, ইসমা শি'তা ফা ইন্নাকা মাইয়িতুন। যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। বাক্য দেখলেন, আপনি মারা যাবেন। হে নবী, আপনার মৃত্যু হবে। পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত রাসূল, তাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি মরবেন। এক শ্রেণীর জাহেলরা আছে না, কয় যে নবী মরেনি, নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহ বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আপনার মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। তো নবী যদি মারা যায়, নবীর যদি মৃত্যু হয়, নবী যদি ইন্তেকাল করে, তাহলে পৃথিবীতে কে আছে যে বাঁচতে পারে? সবচেয়ে দামি রাসূল, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাঁচার অনুমতি নেই। যদিও বা তাকে বলা হয়েছিল দুনিয়ায় থাকবেন না, আমার কাছে চলে আসবেন, তিনি আল্লাহর সাক্ষাৎকে প্রাধান্য দিয়েছিলেন, তারপরেও তার মৃত্যু হয়েছে। তার মানে নবী আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। পৃথিবীর সবচেয়ে সত্য, সবচেয়ে বাস্তব, সবচেয়ে যুক্তিসঙ্গত কথা একটা, তার মধ্যে এটা হচ্ছে মৃত্যু, ঠিক না? আপনি যত দুর্গ বানান, আপনার দুর্গ যত দামি হোক, আপনি যদি বলেন পৃথিবীর সমস্ত দামি পদার্থের ক্ষমতা যদি আপনাকে দেওয়া হয়, আপনি যদি পৃথিবীর সবচেয়ে দামি একটা দুর্গ বানান, দামি একটা ঘর বানান, যেখানে কোনো পোকা ঢুকতে পারে না, যেখানে কোনো মাছি ঢুকতে পারে না, যেখানে কোনো মশা ঢুকতে পারে না, যেখানে ছোট্ট কোনো কণা, ছোট্ট কোনো প্রাণী ঢুকতে পারে না, যেখানে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, এত কঠিন তরল পদার্থ দিয়ে যদি আপনি একটা ঘর বানান আর বলেন আমি ওখানে গিয়ে থাকবো, মৃত্যু আমার কাছে আসবে না, এটা আজীব ব্যাপার। পৃথিবীর সব দেখতে পাইছেন ভিডিওতে, তিনি বলছিলেন, ভিডিওতে আরব বিন হাবিব সাহেব তিনি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার রওজা মোবারকে জীবিত, অর্থাৎ জিন্দা। আর এখানে আবুল বাশার বিন হায়াত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, মারা গেছেন। এই কথার সাথে এই কথার কোনো মিল আছে? তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি রওজা মুবারকে জীবিত, আর তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তিনি যে কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে যুক্তি দিয়েছেন তা ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত মনে করো না। তারা জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমার ধারণা হয় না। আল্লাহ আর বলছেন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না। তারা তো আসলেই জীবিত, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আল্লাহ এই দুই আয়াতে দ্বারা বুঝাইছেন, যারা আল্লাহর পথে দেয় জীবন, অর্থাৎ যারা শহীদ হয়, তারা তাদের কবরে জীবিত থাকে। তাদেরকে মৃত বলো না, মৃত মনে করো না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে ওনার রওজা মুবারকে জীবিত আল্লাহর এই দুই কোরআনের আয়াত দ্বারা, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মর্মাহত অবস্থায় বা কোনো অসুস্থ থাকা অবস্থায় ইন্তেকাল করে তারা শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ছিলেন। না বুঝে কোনো কথাবার্তা বলবেন না, ভালো করে জানবেন, যাচাই বাছাই করবেন, তারপর আরেকজনকে গালিগালাজ করবেন। সুতরাং আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি থাকে, বিজ্ঞ যারা আছেন অবশ্যই তারা আমাকে জানিয়ে দেবেন, শুধরানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।